কি রে, আজ এত দেরি হলো? হ্যাঁ, ওই রিয়া আজকে আসেনি, ওর কাজগুলো করতে হলো তাই। আচ্ছা, আমি খাবার বাড়ছি, যা হাত মুখটা ধুয়ে আয়। মা, খুব খিদে পেয়েছে, খাবারটা পারো তো? হ্যাঁ আসো, সারা রাজ্য উদ্ধার করে এলে, এখন এবারে গিলে আমাকে উদ্ধার করো। কিছুদিন পর না এই বন্ধুরাও আর পাত্তা দেবে না। সবাই চাকরি করে, তোর মতো কেউ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় না। খাবার বেরো না, পেট ভরে গেছে। এই টাকাটা রাখো, দরকারে কাজে লাগবে। বাবা 100টা টাকা দাও না, একটু জেরক্স করাতে যাবো। বয়স কত? 25। এই বয়সে কোন বাড়ির মেয়েরা জেরক্সের টাকা বাবার থেকে চায়? যাও গিয়ে দেখে এসো। আমার কপালটাই পোড়া। লাগবে না, নিজে ইনকাম করছি তো, এটুকু টাকা আমার কাছে আছে। এই বর্ষা, পরশুদিন আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি, আসবি তো তুই? পরশুদিন দেখলাম তোরা সবাই মিলে খেতে গেছিলি, আমাকেও বলতে পারতি, আমিও যেতাম। এখন তো তুই শ্বশুর বাড়ির সবাইকে পেয়ে নিজের বোনটাকে ভুলেই গেছিস। ইচ্ছে করেই বলিনি, ওখানে যেতি, তারপর সবাই যখন জিজ্ঞাসা করতো কি করছিস, তখন কি বলতি? আমি বেকার। তোর এসব গায়ে নাই লাগতে পারে, কিন্তু আমার গায়ে লাগে। না রে, সময় হবে না, বেকার হলে যেতাম। বলো। হ্যালো, চলো না আজকে আমরা একটু বেরোই, অনেকদিন তো বেরোইনি। সারা সপ্তাহ কাজ করে একটা দিন রেস্ট পাই, সেই দিনও তোমার এত দাবি। নিজে তো কোনো কাজ করো না, তাই বুঝবে না। আজকে খুব টায়ার্ড লাগছে, অন্যদিন বেরোবো, রাখলাম। জানেন তো, মাঝে মাঝে খুব অবাক লাগে এটা ভেবে যে টাকা নিজের কাছের মানুষগুলোকে চিনতেও কতটা সাহায্য করে। तुम्हारी है जो भी है सबब तो है पर सजा